দুই প্রতিবেশীকে ঘনিষ্ঠভাবে দেখে ফেলায় ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছে বধূকে। পটাশপুরের মৃত্যুতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মাঝবয়সী এক বধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর কীটনাশক খাইয়ে খুনের ঘটনায় উত্তাল পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা। গণপিটুনিতে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তেরও। মৃতার পরিবারের দাবি, ঘটনার সূত্রপাত গত 4 অক্টোবর দুপুরে বাড়ির পিছনের মাঠে গরু ছাগল চড়াতে গিয়েছিলেন মধ্যবয়স্কা নির্যাতিতা। সেখান থেকেই তাকে তুলে নিয়ে যান কয়েকজন। পরে মহিলাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় কয়েকজন জানাচ্ছেন, ওই মহিলাকে যখন তারা উদ্ধার করেন তখন তার পরনের পোশাক এলোমেলো ছিল আর মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্তকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তর করা হয়েছিল তমলুকের একটি বেসরকারি হাসপাতালে। রবিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় পটাশপুরের গৃহবধূর। ওই খবর পৌঁছানো মাত্রই উত্তপ্ত হয় গোটা গ্রামের পরিস্থিতি। অভিযুক্তর বাড়িতে চড়াও হয়ে তাকে পাকড়াও করেন গ্রামের বাসিন্দারা। ভিডিওয়ে দেখা যায় মাঝবয়সী ওই ব্যক্তি অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় পড়ে তাকে বাঁশ, লাঠি ইত্যাদি দিয়ে মারধর করা হচ্ছে। প্রায় 1 ঘন্টা চলে অভিযুক্তকে গণপ্রহার। পুলিশ খবর পেয়ে পৌঁছে যায় প্রৌঢ়কে উদ্ধার করতে। এররা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি তাকে। মৃত বধূর পরিবারের এক সদস্য জানিয়েছেন, অভিযুক্ত মৃতার দুঃসম্পর্কের আত্মীয়। দুজনের বাড়ির ব্যবধানও খুব কম, মাত্র 2 মিনিট লাগে যাতায়াতে। ওই ব্যক্তির আরো দাবি, অভিযুক্ত প্রৌঢ়ের সঙ্গে গ্রামের এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় কাল হয়েছিল। মানে যেভাবে নিয়ে গেছে, মুখে কাপড় বেঁধে বাথরুমের পিছনে নিয়ে গেছিল। ওখান থেকে আমি তো আওয়াজ পাইনি, আমি শুয়েছিলাম, আমি আওয়াজ পাইনি। তারপর যখন বাড়ির পাশের লোক হাঁক মারতে, তখন আমি জানতে পারলাম। কারণ ওখানে যখন গিয়ে দেখি মার মুখ থেকে ফেনা বাড়াচ্ছে। আর পুরো মাকে অনেক দিন ধরে সাজাচ্ছিল, মানে বলছিল তোকে মারবো মারবো বলে।